আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে আমার কর্মস্থলে পিছন দিক দিয়ে বয়ে যাওয়া যে নদী, এই নদীতে এর আগেও বলেছি অনেক মাছ থাকে। বোয়াল মাছ, স্পিকোলা, আরও অন্যান্য কী মাছ থাকে বলতে পারলাম না, কারণ পানি অত্যন্ত ঘোলা, পরিষ্কার না, দেখা যায় না। তবে স্পিকোলা অনেক দেখা যায় এবং বোয়াল মাছও দেখেছি। এই নদীতে এর আগে বলেছিলাম যে অনেক হাঁস থাকে, জংলা হাঁস। আমরা যে পাতি হাঁসগুলি পালি ওইগুলি এখানে জংলা হাঁস থাকে। একটু পরপরই 5-6 জন, পাঁচ ছয়টা, 7-8টা করে একসাথে থাকে, 2-3টা। একটা হাঁস ওই যে ওইদিকে খাইতেছে, এই যে এদিকে একা একা খাবার সন্ধান করতেছে। ওই একটা না, ওইখানে 2টা হাঁস আছে, 2টা হাঁস আছে। ওই যে 2টা হাঁস একসাথে খাবার সন্ধান করতেছে। আর একটা হাঁস এই যে নদীর মধ্যে একটা গাছ পড়ে রয়েছে। নদী এটা পাশে খুব কম, লম্বায় আছে অনেক, তবে এটা খাল না, নদী। এই যে আর একটা হাঁস বিশ্রাম নিচ্ছে এখানে বসে বসে। গাছটা নদীর উপর পড়ে রয়েছে, এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছে। আর 2টা হাঁস এই যে আমার ঠিক সামনেই, এই যে এইখানে এই তো বিশ্রাম নিচ্ছে, এই গাছের উপরে বসে বিশ্রাম নিচ্ছে। এই হাঁসটা আর ওই হাঁসটা, এই যে প্রতিদিনে আর রাত 2 হাঁস এইখানে বসে এই গাছের উপরে বসে বিশ্রাম নেয়। এবং এগুলি উড়াল উড়াল দিয়ে অনেক দূরে যাইতে পারে, উড়াল পারতে পারে। আমাদের যে পালা হাঁস যেগুলি ওইগুলির মতো না, এগুলি অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। এখন অবশ্য এগুলি আলাদা আলাদা রয়েছে, আবার সবাই একসাথে ঘোরাফেরা করে। দেখা যায় 7-8টা মিলে একসাথে ঘোরাঘুরি করতেছে। এটা রুম শহর, পিছনে জঙ্গল, তারপরে আবার ওই যে ওইদিকে বাড়িঘর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।